হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। সরাসরি পয়েন্টে যাব। সেটা হচ্ছে যে আমি কমেন্ট সেকশনটা ভিজিট করে কিছু জিনিস রিয়েলাইজ করেছি। সেটা হলো যে সবার মাঝখানে একটা জিজ্ঞাসা আছে যে ভাই বাইকটা কেমন, আপনার কি ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে, বাইকে কোনো সমস্যা আছে কিনা, এটার প্রোজ কোনটা, এটার কনস কোনগুলা। তো আজকে ছোট্ট করে আমি সেই সেই জিনিসটা আপনাদের সবার কাছে ক্লেরিফাই করব। আপনি একটা বাইক কিনবেন, তার আগে কি করবেন? তার আগে আমরা যেটা করি, ইউটিউবে যাই, সার্চ করলাম, রেজাল্ট সামনে আসলো, সব থেকে বেশি ভিউজ বা অনেক বেশি সাবস্ক্রাইবার আলা একটা ভিডিও সামনে চলে আসলো, ওটা দেখলেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনি 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়ে এই বাইকটা কিনবেন। কিন্তু এই ডিসিশনটা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে সেটা কিন্তু আপনি ভাবেন না। তাহলে কি করবেন? আমার পরামর্শ হচ্ছে, আপনার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কিন্তু আপনি ইয়ামাহা পছন্দ করেন, আমি সুজুকি পছন্দ করি, আমার পাশের জন হন্ডা পছন্দ করে, তার পাশের জন সিএফ মোটো পছন্দ করে, তার পাশের জন বাজাজ পালসার পছন্দ করে। মানুষ যেটা করে, নিজে যে প্রোডাক্টটা ব্যবহার করে সেটাকেই বেস্ট বলে প্রমোট করে। ঠিক আছে? আর এখন সবাই অনেক চালাক হয়ে গেছে। এরা কি করে? এটা কমপ্লিমেন্ট স্যান্ডউইচ তৈরি করে। কিরকম? পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। প্রথমে ভালো কিছু বলবে, খারাপ কিছু বলবে, ভালো কিছু বলবে, বাট আপনি বুঝতে পারবেন না যে আপনি ইনডাইরেক্টলি আপনাকে ইনজেক্ট করা হচ্ছে যে আপনি 3 লাখ টাকা দিয়ে না কিনে 2,70,000 টাকা দিয়ে এই বাইকটা কিনেন, এটার জন্য আপনি এটা সুবিধা পাবেন। তখন আপনি চিন্তা করেন, আরে ভাই হ্যাঁ তাই তো, বাট ডোন্ট ডু দিস। আপনি কি করবেন? আপনি যে বাইকটা কিনতে চান, এই বাইকটা কি আশেপাশে আপনার কারো আছে? যদি থাকে তাহলে আপনি একটু চালাবেন, একটু দেখবেন, ইউজার রিভিউ নিবেন। আর যদি না থাকে যে না ভাই আমার আশেপাশে এরকম কারো এই বাইকটা কারো নাই, সেই ক্ষেত্রে আপনি এমন কোনো ইউটিউবার বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখবেন যে এই বাইকটা 2, 4, 6 মাস ইউজ করছে, চালাইছে, সে সব ধরনের সবকিছু জেনে গেছে এখন এই বাইকের ভালো খারাপ দিকে। এরকম একটা ভিডিও দেখে, এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করে বা তার কাছ থেকে যদি পরামর্শ নেওয়ার মতো সুযোগ থাকে, সেটা নিয়ে আপনি ডিসিশনটা নেবেন। আপনি 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার একটা প্রোডাক্ট কিনবেন, সেটা আপনি একজনের ভিডিও দেখেই ডিসিশন নিয়ে নিলেন হুট করে। দিস ইজ সো রং। আমার মনে হয় এটা কারেক্ট ওয়ে না একটা নিজের কষ্টের উপার্জিত টাকা আপনি এক জায়গায় ইনভেস্ট করার জন্য। সো আবারও বলছি, যদি সুযোগ থাকে রিয়েল লাইফ ইউজারের সাথে কথা বলেন, কন্ট্যাক্ট করেন, চালান যদি সম্ভব হয়। যদি না থাকে, এমন কারো ভিডিও দেখবেন যে 2, 3 মাস, 6 মাস, 1 মাস বা কিছু হলেও বাইকটা ইউজ করেছে বা চালিয়েছে। সেই ক্ষেত্রে কি হবে? আপনি প্রপার একটা আইডিয়া পাবেন। এই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা কারেক্ট জায়গায় যাবে। আর আপনি বাইক কেনার আগে সবসময় যেটা মনে রাখবেন যে আপনি বাইকটা কেন কিনবেন। আপনি কি ট্যুরের জন্য বাইক কিনবেন, অফিস রাইডিং এর জন্য বাইক কিনবেন, নাকি আপনি স্টুডেন্ট মানুষ, আপনার ভার্সিটিতে যাওয়া আসার জন্য বাইক কিনবেন? প্রত্যেকটা বাইক আলাদা আলাদা পারপাস সার্ভ করে, এটা মাথায় রেখেই বাইকটা কিনবেন। তো এরকম ভিডিও আমি আরও বানাবো, আরও নিয়ে আসবো ইনফরমেটিভ ভিডিও। আমি যেই বাইকটা চালাচ্ছি, ইটস ইয়ামাহা FZS FI হাইব্রিড V5 2026-এর মডেল, রেসিং ব্লু কালার। সো এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাচ্ছি, চালাচ্ছি, এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সো এরকমের জন্য আপনি আমাকে ফলো করে রাখতে পারেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, অ্যান্ড ইউ ক্যান ডু সাবস্ক্রাইব অন মাই চ্যানেল। আই উইল বি প্রোভাইডিং all kind of information about this bike. So thank you so much, and hit the subscribe button and also the bell icon. Thank you so much.